আর একটা আমেরিকা এখন বড় সংবাদ যে এওসি অর্থাৎ আমাদের আগুন খেকো নেত্রী, মানে আমাদের আমেরিকার মীনাক্ষী বা যাই কিছু বলুন না কেন, তিনি মানে খুবই অ্যাবসার্ডলি লেফটিস্ট, মানে তার যেসব প্রপোজাল দ্যাট ইজ অ্যাবসার্ড টু দি পাওয়ার অফ ইনফিনিটি, আমাদের মামদানির মতোই আর কি, মানে যে প্রপোজালে কোনো মাথা মুন্ডু নেই, যা হয় আর কি, লেফটিস্টদের প্রপোজালে মাথাও থাকে না, মুন্ডু থাকে না, কিন্তু মানুষ যখন ফ্রাস্ট্রেশনে ভোগে তখন সেটাই, কারণ আলটিমেটলি যেটা হয় ক্যাপিটালিজমে যারা আছে বলে আরে সাল এদের কাছ থেকে তো এমনিতেই কিছু পাচ্ছি না, তার থেকে বরং এরা আসলে যা বলছে না করতে পারলে তার যদি কিছু করে তাও তো হবে, এরকমভাবে মানুষ অ্যাকচুয়ালি বামপন্থার ফাঁদে পড়ে। কিন্তু বামপন্থীরা উইথ অল দ্য জেনুইন ইন্টারেস্ট, অল দ্য জেনুইন গুড থিং যেটা পশ্চিমবঙ্গে হয়েছে সেটা আমেরিকারও হতে পারে। তো এওসি দেখা যাচ্ছে কী হয়েছে, ভোটে এওসি জেডি ভ্যান্সকে হারাচ্ছে, মানে এটা মানে নেক্সট ইলেকশন যেটা আসছে 2000, সেটা এখন হচ্ছে না, 2028 সালে হবে, 2 years from now, সেটাতে জেডি ভ্যান্স সম্ভবত রিপাবলিকান পার্টির নমিনি হতে চলেছেন, যিনি এখন ভাইস প্রেসিডেন্ট। আর ডেমোক্র্যাটদের মধ্যে ডেফিনেটলি প্রার্থী দৌড়ে এগিয়ে আছেন এওসি ওকাসিও কর্টেজ, যিনি একদম বার্নি স্যান্ডার্স টু, মানে একদম মানে খুব আল্ট্রা লেফটিস্ট আর কি, মামদানির মতোই। তার জনপ্রিয়তা তুঙ্গে, কারণ অবভিয়াসলি দেখুন ট্রাম্পেরও জনপ্রিয়তা তুঙ্গে ছিল, লোকজন ভেবেছিল ট্রাম্প এসে জিনিসপত্রের দাম কমবে, গ্রসারি ভালো হবে, কিন্তু উল্টে ট্রাম্প ট্যারিফ চালিয়ে এমন করে দিয়েছে লোকজন এখন পুরো উল্টো দিকে সুইং করে গেছে। কারণ এদেশের মানুষ, আমি একটা যেটা বুঝেছি, অত ওই আমাদের ভারতের মতো ওই তৃণমূল বিজেপি করবে না, সব পকেটের ব্যাপার। আসলে তুমি বলেছিলে জিনিসপত্রের দাম কমবে, মানে সবাই নিজের পকেট নিয়ে চিন্তিত, সেসব কিছু যেহেতু ট্রাম্প করতে পারেনি। এই আমাদের যে মিড টার্ম ইলেকশন আছে নভেম্বরেই ট্রাম্প ঘোড়া হাতে চলেছে ট্রাম্পের পার্টি, এবং করলেই ট্রাম্প নেক্সট 2 বছর লেম ডাক প্রেসিডেন্ট হয়ে যাবে, মানে আর তাই কিছু কাজ করতেই দেবে না। এটা আমেরিকায় বহুবার হয়েছে বেসিক্যালি, ওবামারও লাস্ট 2 বছর ওবামা কিছু করতে পারেনি, লেম ডাক হয়ে গেছিলো। একই জিনিস জর্জ বুশের ক্ষেত্রেও হয়ে গেছিল। তো ঘটনাটা খুব সিম্পল, যে এওসি কিনা টোটাল সিপিএম বলতে পারেন, মানে সিপিএম প্লাস প্লাস, জ্যোতি বসু প্লাস প্লাস, হ্যাঁ, মানে সীতারাম ইয়েচুরি প্লাস প্লাস, এরম টাইপের আইডিওলজি, সেম আইডিওলজি। সে এখন আমেরিকায় দেখা যাচ্ছে যে নেক্সট প্রেসিডেন্ট হওয়ার জন্য সবচেয়ে হট ফেভারিট। অর্থাৎ আমরা ভেবেছিলাম যে আমরা সিপিএমের বামপন্থা থেকে, পশ্চিমবঙ্গ থেকে এসে এখানে সিপিএমের বামপন্থা থেকে মুক্তি হয়ে একটা ক্যাপিটালিস্ট সোসাইটিতে, যাই হোক এতদিন পর্যন্ত নিজেদের যেটুকু ট্যালেন্ট আছে লাগিয়ে তো ভালোই তো আছি, এনে অস্বীকার করার তো কিছু জায়গা নেই। তো সেটাও গেল আর কি, মানে ধরে নিন শুধু নিউ ইয়র্ক নয়, গোটা আমেরিকায় লালদের দখলে চলে যেতে চলেছে, তার একটা ব্যাপক চান্স আছে, এবং রিসেন্ট পোল সেটাই সাজেস্ট করছে। তো আমি ওই যে বললাম না একটু আগে, যে পশ্চিমবঙ্গের লোকেরা যদি ভাবে যে পৃথিবীতে কোথাও পালাতে পারবেন না, কারণ আমি এটা যত বয়স হচ্ছে রিয়েলাইজ করছি, বরং নিজের জায়গাটার জন্যই ফাইট করা বেটার। কারণ সত্যি কথা বলতে কি, আমরা যেখানে পালিয়ে এসে যেটা ভেবেছিলাম, হ্যাঁ কিছুদিন হয়তো জীবনে ভালো থাকলাম, কিন্তু আমার মনে হয় না এই অনন্তকালের সুখ সেটা সইবে।